বাংলাদেশের ক্রিকেট এখন কোথায় গেছে একবার ভাবতে পারেন? মাশরাফির নেতৃত্বে থাকা যে ক্রিকেট দল ছিল, ওই দলের মতো এখন দল নাই। ওই দলের অর্ধেক পার্সেন্টও এখন আর নাই শক্তির দিক থেকে যদি বিচার করেন। কারণ তাদের পারফরম্যান্স দেখে এরকমই মনে হয়। সংযুক্ত আরব আমিরাতের সাথেও আমরা জেতার জন্য স্ট্রাগল করি। মুস্তাফিজের এবং তানজিদ তামিমের দুর্দান্ত বোলিং যদি না হতো, আমরা ফার্স্ট টি-টোয়েন্টি তো আমরা হারতাম। নিঃসন্দেহে আমাদের হারার শঙ্কা জাগছিল একসময়। আমাদের ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম না। ম্যাচে ছিল সংযুক্ত আরব আমিরাত। নিঃসন্দেহে তারপর দুর্দান্ত বোলিং এর মাধ্যমে আমরা ঘুরে দাঁড়িয়েছি। খুবই দুর্দান্ত বোলিং এর মাধ্যমে, মুস্তাফিজের ইকোনমিক্যাল বোলিং এর মাধ্যমে এবং টানা ২ ওভারে ২ উইকেট নেওয়ার জন্য তানজিম সাকিবের এই জন্য আমরা আবার ম্যাচে ব্যাক করছি। তা না হয় এর আগ পর্যন্ত এই ফার্স্ট টি-টোয়েন্টি আমরা হেরেই গিয়েছিলাম হয়তোবা সংযুক্ত আরব আমিরাতের সাথে। আমাদের ক্রিকেট এখন সবথেকে বাজে অবস্থায় আছে। যেরকম পাকিস্তানের ক্রিকেট, এখন পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা একেবারে এক পর্যায়ে। একেবারে বাজে ফর্মে আছে যেটাকে বলে। বাংলাদেশের এটা একেবারে ধারাবাহিক পারফরম্যান্স এটাই। কিন্তু পাকিস্তানের সময়টা এখন খারাপ যাচ্ছে। বাংলাদেশের বাংলাদেশের অবস্থা এভাবেই যাচ্ছে। মাশরাফি যখন নেতৃত্ব ছেড়ে দিয়েছে, তখনই আমাদের দেশের ক্রিকেট একেবারে সেখান থেকে নিচের দিকেই যাচ্ছে। অন্যান্য দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে আর আমাদের ক্রিকেট একেবারে নিচের দিকেই যাচ্ছে। এর কারণ আমার মনে হয় আমরা ভালো ফর্মে থাকা প্লেয়ারকে আমরা দলে রাখি না। যেরকম মেহেদী হাসান মিরাজকে আমরা দলে রাখিনি। নির্বাচকরা কি ভেবে যে তাকে দলে রাখেনি আমরা বুঝতে পারছি না। কি বাজে ব্যাখ্যা দিয়ে আমাদেরকে তারা বুঝিয়ে দিল। গত বিপিএল এ সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তারপরও সে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি। এই জন্যই আমাদের ক্রিকেট এখন আমার মনে হয় যোগ্য এ, লোক যোগ্য প্লেয়ারদের স্কোয়াডে জায়গা হয় না। এই জন্যই আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু আমরা এগিয়ে যেতে পারছি না। এই জন্য এই বাজে ডিসিশনের জন্য।